আসে যায় তাকে বলে মুসাফির খানা। হুজুরের স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশারা, খালি দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আসেন। তখন বাদশা বলে, বোকা মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। বলে, আপনার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। বাদশা, আপনার আব্বা কি আর আসবে না? তখন মুসাফির তখন প্রশ্ন বলো, বাদশা বলে, ও মুসাফির, একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আর কোনদিন আসে না। বলে, আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, সে আসবে না, সেও কোনোদিন আসবে না। আচ্ছা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার একদিন মৌতের শরাব পান করা লাগবে, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব। আপনিও কি আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানাতে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাসাবায় কবর আখের ঠিকানা, ওই আগে রওয়ানা, ওই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে আশার চিন্তার পরিবর্তন হইতে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ সম্মান দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। সেদিন আমাকে সাদা 3টা কোথায় যাবে আমার সম্পদ? কোথায় যাবে আমার সম্মান? কোথায় যাবে আমার সিংহাসন? কোথায় যাবে আমার মাতুক বাড়ি? কোথায় যাবে আমার ক্ষমতা? ও আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, বাজারের ডিসি, তখন কালেক্টর বলা হইতো। দাদা ডিসিকে ডাক দিয়ে বলে, ডিসি সাহেব, হে কালেক্টর, আপনারা কি মশারি টাঙ্গা? হুজুর, মশারি তো টাঙ্গায় কেন? হুজুর মশায় কামড়ায়। তখন দাদা বলে, কালেক্টর, আপনাদেরকে সেপাই সৈন্যরা অস্ত্র নিয়ে পাহারা দেয়, ওই মশাই কি আপনার অস্ত্র সেপাই ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর, মশাই অস্ত্র ভয় পায় না। তখন দাদাদার বলে, কালেক্টর, আজকে সাধারণ একটা মশাই তোমার বন্ধু ভয় পায় না, আর তুমি যদি আল্লাহর নাফরমান বেনামাজি হারাম কর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ হইয়া কবরে যাও, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় পাইবে। এরকম কোন জ্ঞান কি তোমার আছে নাকি রে কালেক্টর? আরে যখন বলো আছে ইব্রাহিম, আরে বড় বোকা তো আপনি। বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল। আরে এমন ভাবে আখেরাতে জিন্দেগি কামাই করার জন্য নাই না গেল, এমন ভাবে কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। তাই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। ঈমান আনতে হবে নির্ভেজাল, ঈমান আনতে হবে নির্ভেজাল, আর নেক আমল করতে হবে। এই নির্ভেজাল ঈমানের জন্য, নেক আমল করার জন্য এই যে তরিকা শোনে,
আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেছে। আমার দাদা চ্যালেঞ্জ কইরা বলতে, একটু পরীক্ষামূলক কিছুদিন পালন করে দেখো, তোমাদের জন্য কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। তাদের চোখে আগে পানি ছিল না, এখন চোখের দিকে তাকাইয়া দেখো তল তল করে চোখ থেকে পাইয়া পাইয়া পানি পড়ে। আল্লাহ রসুল বলছে মান পাকা আমি খসিয়া